أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم فضربنا على آذانهم في الكهف سنين عددا رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাযী আনজালা আলা আবিদিহিল কিতাব যিনি আল্লাযী আল্লাহ আল্লাহ কেমন সমস্ত প্রশংসা আল্লাহর তো আল্লাযী আনজালা আলা আবিদিহিল কিতাব আল্লাহ হলেন কে যিনি আল্লাহর একটা পরিচয় বলতে আল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরছেন আমি আল্লাহর প্রশংসা কেন করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর প্রশংসা কেন করছি আমাকে আল্লাহর প্রশংসা কেন করতে হবে কেন করতে হবে এই প্রশ্নে এই কেনর উত্তরে কোরআন কারিমে অনেকবার অনেকভাবে বলা হয়েছে সূরা কাহফে আমরা আল্লাহ তাআলার প্রশংসা কেন করব? এর প্রধানতম কারণ বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর প্রশংসা আমি করব এজন্য কারণ তিনি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। যিনি আনজালা নাজিল করেছেন, আনজালা ইউনজিলু ইনজালান নাজিল করা, অবতীর্ণ করা।
অবতারণ করা, আনসালা তিনি নাজিল করেছেন, আলা আবিদিহি তার বান্দার উপরে, আল কিতাবা কিতাব, যিনি বান্দার প্রতি, আলা আবিদিহি নিজ বান্দার প্রতি, তার বান্দার প্রতি তিনি কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং তিনি ওয়ালাম ইয়াজআল লাহু তাতে কোন রাখেননি, লাহু মানে কোরআনে, এই কোরআনে কোন রকম ইওয়াজান বক্রতা রাখেননি। ইওয়াজান মানে হলো বক্রতা। এরপরে আরেকটা বৈশিষ্ট্য বলেছেন পরের আয়াতের শুরুতে, কাইয়িমান। কাইয়িমান মানে হলো সরল এবং সঠিক। কাইয়িমুন মানে সরল, সঠিক, বক্রতাহীন। এক কথাকে ২ অ্যাঙ্গেল থেকে বলেছেন। ওয়াজান মানে বক্রতা নেই। পাশাপাশি কাইয়িমান সরল, সঠিক, সুস্পষ্ট। তো এটা হলো সূরা কাহাফের ১ম আয়াত। এই সূরা কাহাফ সর্বসম্মতভাবে মক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট ছিল, মক্কার কুরাইশরা নানাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে দমাতে চাচ্ছিল, থামাতে চাচ্ছিল, কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তারা শক্তি এটা মোটামুটি এ ৫ম হিজরির এম হিজরি মানে নবুয়ত প্রাপ্তির ৫ম বছর কি ৬ষ্ঠ বছরের দিকে নাজিল হয়েছে সূরা কাহফ। তো তারা নানাভাবে চেষ্টা করেছে রোধ করার জন্য, অবরুদ্ধ করার জন্য। এই ফাঁকে আমরা একটা বলে রাখি, আমাদের এই নবুয়তের শুরুর দিকের ঘটনাগুলোর জন্য আমাদের এ যে সিরাতের যে ধারাবাহিক আলোচনা আছে, আমরা প্রায় ১০-১২ টা পর্ব গিয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের আবার শুরু হবে। আমাদের বইয়ের কাজটা শেষ হওয়ার পরপরই ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সিরাতের প্রস্তুতি হিসাবে আমরা আগের পর্বগুলো আমরা পড়ে শুনে রাখতে পারি। এছাড়াও আমরা যাদের শুনতে সমস্যা হয় বা শোনার সময় বা সুযোগ বা অভ্যাস থাকে না, তাদের জন্য আমরা লিখিতভাবেও আগে যে যা কিছু বলা হয়েছে সেগুলো লিখিত পিডিএফ রূপ দেয়া আছে সিরাতের। আমরা ওগুলো একটু শুনে রাখলে তাহলে আমাদের কোরআনের প্রেক্ষাপটটা, কোরআন কখন নাজিল হয়েছে সেটা বুঝতে সুবিধা হবে আশা করি ইনশাআল্লাহ। মক্কার কুরাইশরা নানাভাবে নবীজিকে দমাতে চেয়েছিল। নবীজির দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে অবরুদ্ধ করতে চেয়েছিল। নির্যাতন করেছিল, প্রলোভন দেখিয়েছিল, রাজত্বের প্রলোভন, নারীর প্রলোভন, এই এই পদের প্রলোভন, সমাজের নেতৃত্বের প্রলোভন, নানা ধরনের প্রলোভন দেখিয়েছে। প্রলোভন দেখিয়ে কাজ হয়নি। নির্যাতন করেছে, কাজ হয়নি। এবং নানাভাবে তারা অপপ্রচার চালিয়েছে। মানে বুদ্ধিবৃত্তিক আরকি। বুদ্ধিবৃত্তিক বলতে এটা আসলে মিথ্যাবৃত্তিক বলা যায়। কোরআনের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে এমন কোনো অপবাদ নেই, হেন কোনো অপবাদ নেই যারা আরোপ করেনি। তারা নানাভাবে নবীজিকে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, বিতাড়িত করেছে, নির্যাতন করেছে। শুধু নবীজি তো নয়, নবীজির অনুসারীদের উপরও। নানাভাবে তারা ইসলামের কণ্ঠস্বরকে রোধ করতে চেয়েছে, অবদমন করতে চেয়েছে। শেষমেশ বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু করেছে। তারাও পাল্টা প্রচার বিভাগ খুলেছে। যে কেউ মক্কায় আসতো তারা বলত যে, এখানে একজন মোহাম্মদ নামে পাগল থাকে, তার কাছে তোমরা যাবে না ইত্যাদি। না, না এমন কোন এ বিভাগ নেই যে নবীজিকে রোধ করার জন্য যে বিভাগে তারা কাজ করেনি মক্কার কুরাইশরা। তো এই পর্যন্ত মিথ্যা প্রপাগান্ডা প্রচার মাধ্যমে সর্বোচ্চ এখন যেমন মানে মিডিয়া যা কিছু হোক আমেরিকা, ইউরোপ, ইসরায়েলের পক্ষে মিডিয়াটা থাকে। তো যাই করুক তাদের পক্ষে মিডিয়ার বক্তব্য দেয়। পৃথিবীর বড়, বড় মিডিয়াগুলো ব্যাপকভাবে এবং সারা বিশ্বের মিডিয়াগুলো তাদের দ্বারা প্রভাবিত হয়। এখন বিকল্প অনলাইন ভিত্তিক এ মিডিয়া আসাতে তাদের কথাটা একচ্ছত্রভাবে প্রচারিত হওয়ার সুযোগ কম পায়। তারপরেও এখনো অনেক সেন্সরশিপ থাকে। এখনো Facebook এর মতো জায়গায়, Twitter এর মতো জায়গায় অনেক পোস্ট তারা ডিলিট করে বা এটাকে রিচ কমিয়ে দেয়। নানাভাবে চেষ্টা করে। তার মানে ওদের বক্তব্য, ওদের বয়ানগুলোই নির্বিঘ্নে প্রচারিত হয়, অবাধে প্রচারিত হয়। মূলধারার মিডিয়া বলতে আমরা যা বুঝি সেখানে সেটাই প্রচারিত হয়। তো মক্কার কুরাইশরাও এরকম মূলধারার মিডিয়া। মক্কার এমন কোন পথ নেই, এমন কোন গলি নেই যেখানে তাদের মিডিয়া সেল ছিল না। সব জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রপাগান্ডা। তো এইভাবে তারা প্রচার মাধ্যম ব্যবহার করেও ঠিক মুসলমানদেরকে দমাতে পারছিল না। এরপর তারা বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিল।
তারা দেখলো তাদের মুহাম্মদের বিরুদ্ধে পাল্টা বয়ান তৈরি করতে চেয়েছে। যে মুহাম্মদ যা বলছে সেটা মিথ্যা, সেটা অসত্য, সেটা ভঙ্গুর, সেটা দুর্বল, সেটা অগ্রহণযোগ্য, অযৌক্তিক। এখন এটার বিরুদ্ধে তারা কি বয়ান দাঁড় করাবে? মোহাম্মদকে পাগল বলেছে, পাল্টা বয়ান দাঁড় করেছে, হয়নি। মোহাম্মদকে গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে বা বুদ্ধিভ্রষ্ট বলেছে, জিন-ভূত পাওয়া বলেছে। এমন কোনো অপবাদ নেই যা বলা হয়নি। এখন যেমন বলা হয় ইসলামপন্থীদের বিরুদ্ধে, ইসলামপন্থীকে হেয় করার জন্য তেঁতুল হুজুর বলে, আরো কত ধরনের হুজুর বলে। কাজ হয় না, ব্যর্থ হয়। মক্কার কুরাইশরা চেষ্টা করেছে, এখন চেয়েছিল এখন মক্কার ভিতর তারা একটা পাল্টা বয়ান তৈরি করবে। পাল্টা বয়ান তৈরি করবে এবং তাওহীদের বিরুদ্ধে এ তাদের তাদের শিরকের মূর্তি পূজার পক্ষে। এজন্য তারা চেয়েছে মক্কা নিজেরা বসে কিছু বের করতে পারেনি। এরপর তারা ২ জন উমাইয়া ইবনে আবি সলত এবং উকবা ইবনে আবি মুআইত এই ধরনের ১ জন বা ২ জনকে তারা মদিনায় পাঠিয়েছে যে, "তোমরা ইহুদীদের সাথে কথা বলে দেখো। তারা তো আসমানি কিতাবের অনুসারী। তাদের কাছে হয়তো এমন কোনো পয়েন্ট থাকবে যেটা দিয়ে আমরা মুহাম্মদের বক্তব্যকে আমরা প্রতিহত করতে পারবো। মুহাম্মদের বয়ানের বিরুদ্ধে পাল্টা বয়ান দাঁড় করাতে পারবো। এমন কোনো ফল্ট, এমন কোনো ত্রুটি বের করতে পারবো, যার মাধ্যমে মুহাম্মদকে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে রীতিমতো শুইয়ে দিতে পারবো।" নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মদিনায় গেল। মদিনায় গিয়ে ইহুদীদের সাথে আলোচনা করল। আলোচনা করে ইহুদীরা তাদেরকে ৩ টি পয়েন্ট দিয়েছে। তোমরা তোমাদের এলাকায়, তোমাদের মক্কায় যে ব্যক্তি নবুয়ত দাবি করেছে তার কাছে তোমরা ৩ টা প্রশ্ন করবে। ১ নম্বর প্রশ্ন, যে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সারা বিশ্বের এই প্রান্তে ওই প্রান্তে চষে বেরিয়েছে এমন কোন শাসক? বিশ্বের পূর্বে পশ্চিমে ২ প্রান্তে গিয়েছে। এই শাসক কে? ২ নম্বর হলো একদল যুবক যারা গুহায় গিয়ে হারিয়ে গিয়েছিল, গুহায় আশ্রয় নিয়েছিল, অনেকদিন ঘুমিয়েছিল। এই যুবক কারা? এই যুবকদের ঘটনাটা কি? বৃত্তান্ত কি? ৩ নম্বর হলো রূহ কাকে বলে? রূহ কি? আত্মা কি? এই ৩ টি প্রশ্ন করবে। এই ৩ টি প্রশ্নের যদি উত্তর দিতে পারে, ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে বুঝবে সে সত্য নবী। আর যদি ৩ টি প্রশ্নের কোনো একটা প্রশ্নের উত্তর যদি সে দিতে না পারে, তাহলে সে ভণ্ড নবী। তো ২ জন মক্কা আসলো। মক্কা আসার পরে আয়োজন করে তাদের দলবল নিয়ে রীতিমতো এখন যেভাবে টকশো করে, এভাবে রীতিমতো সবাই সদল বলে নবীজির কাছে আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে ৩ টা প্রশ্ন উত্থাপন করল। স্বাভাবিকভাবে নবীজি তো এসব প্রশ্নের উত্তর তিনি জানেন না, জানতেন না, জানার কথাও নয়। তো নবীজি সবসময় যেভাবে বলেন যে, "আমি আগামীকাল বলব তোমাদের এই প্রশ্নের উত্তর।" আগামীকাল বলব বলে নবীজি ইয়ে করছেন। যেকোনো আগে যেভাবে প্রশ্ন করেছেন, প্রশ্ন করলে নবীজি সেভাবে উত্তর দিতেন যে, "আল্লাহ তাআলার ওহী আসলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলে আমি সেটার উত্তরটা দিতে পারব।" এবারও তাই বলেছেন, "আমি আগামীকাল বলব।" তো ঠিক আছে। এ মক্কার এরা চলে গেল প্রতিনিধি দল কুরাইশদের, কাফের মুশরিকদের। পরদিন আবার এলো। তো তখনও কিন্তু ২৪ ঘন্টা পার হওয়ার পর নবীজির কাছে ওহী আসেনি। এরপর নবীজি বললেন, "আগামীকাল বলব।" তো মক্কার প্রতিনিধি দল চলে গেল। পরদিন আবার এলো। এভাবে ১৪ দিন পার হয়ে গেছে নবীজি পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। ওদিকে মক্কার কুরাইশদের শিবিরে তো রীতিমতো ঈদ। সবাই ঈদের আনন্দ যাক মোহাম্মদ এতদিন পর একটা পয়েন্টে এসে আমরা মোহাম্মদের বক্তব্যকে রীতিমতো তুলোধুনো করে শুইয়ে দিতে পেরেছি। মোহাম্মদ আর নেই। মোহাম্মদ আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। কারণ তাকে এমন একটা দিক থেকে তাকে আমরা ধরেছি, ৪ দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছি। সে ধস্তাধস্তি করছে নাউজুবিল্লাহি মিন যালিক। সে ছুটতে পারছে না। আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছে না। তো শেষমেশ আমরা মদিনার ইহুদি আমাদের বন্ধুদের সহযোগিতায় ইসরায়েলের সহযোগিতায় আমরা তাদেরকে মোহাম্মদের বয়ানকে, মোহাম্মদের বক্তব্যকে, মোহাম্মদের মিশনকে আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, শেষ করে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এর ১৪ দিন পরে নবীজির উপর ওহী আসলো। এই এই পুরো সূরা কাহাফ একসাথে নাজিল হয়েছে। তখন এই পুরো সূরা কাহাফের মধ্যে এই ৩ টি প্রশ্নের উত্তর, আত্মা সম্পর্কে উত্তর সূরা বনী ইসরাইলে ওই আয়াতটা। বনী ইসরাইলে গিয়েছি ইয়াসআলুনাকা আনির রূহ। এই ৩ টা প্রশ্নের উত্তর দিয়ে সম্বলিত ওহী নাজিল হলো। ওহী নাজিল হওয়ার পর নবীজি সেটা উপস্থাপন করলেন। তো হয়েছে কি? আসলে এতদিন অপেক্ষা করার, এতদিন বিলম্বিত হওয়ার কারণ হলো, নবীজি বলেছেন যে আগামীকাল, নবীজি ইনশাআল্লাহ বলেননি। ইনশাআল্লাহ না বলাতে
আল্লাহ তাআলা নবীজিকে একটা তারবিয়ত করেছেন। সংশোধনী দিয়েছেন যে, "এ নবীজি আপনি যেকোনো কাজে ভবিষ্যতে যেকোনো কাজের জন্য ইনশাআল্লাহ বলবেন।" কারণ আপনি তো আপনার নিজের পক্ষ থেকে প্রশ্নের উত্তর দেন না। আমি যেটা বলি সেটাই বলেন। তো ইনশাআল্লাহ বলাটা জরুরি আপনার জন্য। আপনি ইনশাআল্লাহ বলবেন। এ এটা কথাটা এই প্রসঙ্গের আয়াতও আছে। "ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন গাদান ইন্নী ফাইলুন গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ।" তো আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিয়েছে আপনি যেন ইনশাআল্লাহ বলেন। "ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ।" আপনি ইনশাআল্লাহ বলবেন। নবীজি ইনশাআল্লাহ বলেননি। এজন্য ১৪ দিন বিলম্বিত হয়েছে ওহী। আ এটা একটা মুসলমানদের জন্য খুব একটা কষ্টের পরিস্থিতি ছিল। নবীজির জন্য কষ্টের সময় ছিল। আল্লাহ তাআলা নবীজির দরাজাতকে অনেক, অনেক বুলন্দ করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাক এই ঘটনাগুলো এটা ছিল সূরা কাহাফ নাজিলের এই সংক্ষিপ্ত প্রেক্ষাপট। সূরা কাহাফের ফজিলত আছে। আমরা দীর্ঘ আমাদের অনেকগুলো লেখা আছে এ বিষয়ে। সূরা কাহাফ সবচেয়ে বড় ফজিলত হলো সূরা কাহাফ শুক্রবারে তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। পাশাপাশি সূরা কাহাফ তেলাওয়াত করলে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে তার বিশেষ নূর দ্বারা আবৃত করে রাখবেন। অনেক, অনেক ফজিলতপূর্ণ সূরা এবং এই সূরা আমি পড়লে ১ সপ্তাহ পড়লে নূর দ্বারা আবৃত করে রাখবেন মানে হলো আল্লাহ তাআলা আমাকে যুগের বড়, বড় ফিতনা থেকে আমাকে হেফাজত করবেন। এটা একটা পরীক্ষিত জিনিস। আমি আন্তরিকভাবে মনোযোগ দিয়ে মহব্বতের সাথে প্রতি শুক্রবারে যদি আমি সূরা কাহাফটা তেলাওয়াত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সূরা কাহাফ আমার জন্য একটা সুরক্ষা হিসেবে কাজ করবে। সূরা কাহাফ আমার জন্য একটা এম এ রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আমি চেষ্টা করব নিয়মিত সূরা কাহাফ যতই ব্যস্ততা থাকুক, আমি সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি। এই সূরায় আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন এজন্য আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন এবং এই সূরায় আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ঘটনা বলেছেন এবং সে ফিতনা ৪ টা ফিতনা নিয়ে বড়, বড় ফিতনা নিয়ে আলোচনা করেছেন। ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা, স এ ফিতনাতুল এ জাহ, পদের ফিতনা, ফিতনাতুল এলিমের ফিতনা, ফিতনাতুল এই ধরনের বড়, বড় কয়েকটা ফিতনা বলেছেন। ফিতনার কথা বলেছেন, ফিতনার সমাধান দিয়েছেন এবং দুনিয়ার একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। কেয়ামতের দৃশ্য তুলে ধরেছেন এবং আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি ইবলিস শয়তানের শত্রুতার কথা বলেছেন এবং আল্লাহ তাআলার নীতি জালিমদেরকে দিয়ে আল্লাহ যে ধ্বংস করেন, সেই নীতি এবং জালেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা ১ম কিছুদিন অবকাশ দেন। এই ধরনের কথা মৌলিক কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বলেছেন। যুলকারনাইনের ঘটনা বলেছেন। এই ধরনের মোটামুটি বড়, বড় অতি আলোচিত, অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হয়েছে। কোরআন কারিমে যা কিছু আলোচিত হয় সবই গুরুত্বপূর্ণ, সবই অত্যন্ত প্রয়োজনীয়। তো এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আমরা আগেও আলোচনা করেছি যে এই সূরা কোরআন কারিমকে আল্লাহ তাআলা ৪ ভাগে বিভক্ত করেছেন। এটা আমাদের জাওয়াহিরুল কোরআনের পরিভাষায় আরকি। ১ম প্রত্যেক ৪ ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। ১ম ভাগ সূরা ফাতিহা থেকে সূরা মাইদা পর্যন্ত ১ম ভাগ শেষ। এই ভাগে তাওহীদ নিয়ে আলোচনা। আল্লাহ তাআলার এই সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা আ আ আনামের আগ পর্যন্ত, আনামের আগ পর্যন্ত এখানে আল্লাহ তাআলার খালিকিয়ত, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এই দিকের আলোচনাটা প্রাধান্য পেয়েছে। ২য় ভাগ শুরু হয়েছে সূরা আনআম থেকে। এটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। সূরা আনআম থেকে নিয়ে সূরা কাহফের আগ পর্যন্ত। এই ভাগে আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলা যে রব, এই রব্ববিয়তের আলোচনার দিকটা এই এই নির্যাসটা এই ভাবটা প্রাধান্য পেয়েছে। ৩য় হলো সূরা কাহাফ থেকে নিয়ে সূরা আহজাব বা সূরা ফাতির এ আহজাব পর্যন্ত আহজাব পর্যন্ত আলোচনা। এখানে আল্লাহ তাআলার
এই মানে মুখতারে কুল, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা সবকিছুর নিয়ন্তা, বিশ্ব নিয়ন্তা। এই আল্লাহ তাআলা মালিক এবং মুখতার সবকিছুর। এই বিষয়টা আলোচিত হয়েছে এই ৩য় ভাগে। ৩য় ভাগটা শুরু হয়েছে সূরা কাহাফ থেকে এবং বলা বাহুল্য এটা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। এই হলো কোরআন কারিমের একটা মৌলিকতম একটা ভাগ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তো আলহামদুলিল্লাহ এটা হলো দাবি। আমাদের যেই জাওয়াহিরুল কোরআনের ১৬ টি ইস্তেলা আছে। কোরআন বোঝার জন্য ১৬ টি মূলনীতি। ১৬ টি মূলনীতির একটি মূলনীতি হলো দাওয়া। তারপর হলো দলিল। দাওয়া মানে কিসের দাওয়া? দাবি করা। যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার এম এ শিরক বিরোধী অবস্থান এবং তিনি এক এবং একক, অতুলনীয়, অনন্য, তার কোনো এ সাদৃশ্য নেই। লাইসা কামিসলিহি শাই। এই বক্তব্য যত জায়গায় তাওহীদের দাবি আছে, তাওহীদের বক্তব্য পেশ করা হয়েছে সেটাকে দাওয়া বলা হয়। আমাদের এ জাওয়াহিরুল কোরআনের পরিভাষায়। তো আলহামদুলিল্লাহ হলো দাওয়া। মানে সমস্ত প্রশংসা আল্লাহর। মানে একমাত্র আল্লাহই প্রশংসার উপযুক্ত, প্রকৃত প্রশংসার উপযুক্ত এবং আল্লাহ তাআলা এক। আলহামদুলিল্লাহ বলে মূলত আমরা এ কথাই বলি। এখানে আমি দাবি করছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মানে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক। এইজন্য আল্লাহ তাআলার প্রশংসা। এখন এই যে দাবি করলাম, দাবির পক্ষে একটা দলিল লাগবে যে আমি কেন আল্লাহ তাআলার প্রশংসা করব? আমার এই দাওয়ার পক্ষে দলিল কি? আমরা জানি যে দলিল ৩ প্রকার। দলিলে আকলি, দলিল নকলি, দলিল ওয়াহি। এই দলিলে ৩ প্রকার দলিলের দলিল আল্লাহ তাআলা দাওয়ার পক্ষে, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার তাওহীদের পক্ষে যে দাবিটা করা হয়, দাবি তোলা হয়, দাওয়া করা হয়, সেটার পক্ষে দলিল দেন। ৩ প্রকারের কোন এক প্রকারের দলিল উপস্থাপন করে। এখানে দলিলে আকলি দিয়েছেন। দলিল আকলি আবার ২ প্রকার। আমরা একটু দেখে নিব। এই ফি মানাকিবুল কোরআন বইটা। আল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন? কারণ আল্লাহ তাআলা তার নিজ বান্দার উপরে কোরআন নাজিল করেছেন। তো আল্লাযী আনজালাল কিতাব এটা হলো এক ধরনের ইল্লত কারণ। আল্লাহর প্রশংসা কেন? কারণ কি? কেন প্রশংসা করব? ইল্লত হলো প্রশংসার ইল্লত, প্রশংসার কারণ, প্রশংসার কজ যেটা, সেটা হলো আনজালা আলা আবদিল কিতাব। দুনিয়াতে আল্লাহ তাআলা যখন কোরআনকে নাজিল করেন, দুনিয়ার রীতিনীতিটাকে আল্লাহ তাআলা বিষয়টাকে সামনে রাখেন। পাশাপাশি আল্লাহ তাআলার যে নিজস্ব একটা রীতি সেটাকেও উপস্থাপন করেন। দুনিয়ার নীতি কি? দুনিয়ার নীতি হলো স্বাভাবিকভাবে কজ এবং ইফেক্ট, কারণ এবং প্রভাব। যেকোনো ঘটনার পেছনে একটা কজ থাকে। এই কজের কারণে কজের প্রভাবে ইফেক্ট হয়, প্রভাবিত হয়। যেমন আমি একজনকে গুলি করলে সে মরবে। তো গুলি করাটা হলো কজ, গুলি খেয়ে একজন মানুষ মরে যাওয়াটা হলো ইফেক্ট, প্রভাব। সূর্য উঠলে দিন হবে। সূর্য ওঠাটা হলো সূর্য উদিত হওয়াটা হলো কজ, দিনের আলো দিন হওয়াটা হলো ইফেক্ট। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসলে তো এই জায়গাটাতে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু করেছেন এই নীতির ভিত্তিতে করেছেন। অনেক সময় আমরা কজটা বুঝতে পারি না, ইফেক্টটা দেখি। এটা হলো আমরা ইফেক্টটা দেখে আমরা ঈমান আনি। এটা হলো ইলমুল গায়ব। কজ জানি না, ইফেক্ট জানি। ইফেক্ট জানি মানে ইফেক্ট দেখিও না। কিন্তু আমরা ইফেক্টের কথা শুনি। ইফেক্টের কথা শুনে এই জায়গাতে বিজ্ঞানের সাথে তাওহীদের সংঘর্ষ। বিজ্ঞান এবং বিজ্ঞানীরা বলে তারা বিজ্ঞান তো আর গায়েব জানে না। তারা হলো চাক্ষুষ যেটা দেখে সেটা। বিজ্ঞান বলে যেকোনো কিছু বিশ্বটা পরিচালিত হবে, বিশ্বের যেকোনো ঘটনা ঘটবে ছোট বড় কজ এবং ইফেক্টের এই নীতির আলোকে। তো এটা হলো বস্তুবাদী চিন্তা, মাদ্দী চিন্তা। তো বিজ্ঞানের সাথে মূল সংঘর্ষটা এখানে হয়। বিজ্ঞান বলে যে বিজ্ঞানীরা মনে করে বিশ্বাস করে যেকোনো কাজের পেছনে ইফেক্ট এর পেছনে একটা কজ থাকবে। সেইগুলাকে তারা বিশ্লেষণ করে। এর বাইরে কিছু আছে তারা বা অন্তত পুঁথিগত বিদ্যায় সেটা বোঝা যায় না। কিন্তু যখন তারা সব জায়গায় কজ, ইফেক্ট এই ২ টার যোগসূত্র আবিষ্কার করতে পারে না, এটা কেন ঘটলো? এটার পেছনে কজ এর পেছনে কজটা কি? এই অনেক জায়গায় এই মূল সূত্রটা বের করতে পারে না। তখন গিয়ে কেউ বলে যে কি, পেছনে একজন মহাশক্তি কিছু একটা কাজ করছে। কারণ আদি কজ যেটা।
বিগ ব্যাং বিস্ফোরণের ফলে হয়েছে। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তো এই বিস্ফোরণটা কেন ঘটলো? এটার কজ কি? এটা কিছু বলে তো ওই আদি কজটা, মূল সবার পেছনে যে কজ, সেই কজটা কে সৃষ্টি করেছে? এমনি সাধারণ কজটা, সাধারণ কারণগুলো, সাধারণ ইয়াগুলো হয় কেন? কোন একটা পরিবেশের প্রভাবে, কোন একটা কোন বাষ্প জমলে বিস্ফোরিত হয়। এটা একটা কজ। তো বাষ্প জমালো কে? বাষ্প জমার মতো পরিবেশ আসলো কোথায়? ওই আদি কজে গিয়ে সবাই ঠেকে যায়। সেখানে গিয়ে আর বলতো এটা আল্লাহ। তো পৃথিবীটা এভাবে চলে। তো আমরা যেটা বলছিলাম আলহামদুলিল্লাহ কোরআন কারিমকেও আল্লাহ তাআলা মানুষের বোধগম্যর পরিধির ভিতরে রেখেই নাজিল করেছেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। তো আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রেও এই পার্থিব রীতিনীতি এ এ এই কজ হলে ইফেক্ট হবে। এই রীতিটা কার? এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এভাবে সৃষ্টি করেছেন। তো সেই দুনিয়ার রীতি হিসেবে এ আমরা আ বা মাঝেমধ্যে বলি যে দুনিয়া হলো দারুল আসবাব। পৃথিবী হলো এ এটা কজ ভিত্তিক। আসবাব, সবব, কজ কারণ। যেকোনো কারণের এ ক হলে তারপর ঘটনাটা ঘটবে। এজন্য আল্লাহ তাআলা কখনো নবীগণের ক্ষেত্রেও মাঝে মধ্যে মুজিজা ঘটিয়েছেন। কিন্তু সেটাকে এই মুজিজা দিয়ে নবীদেরকে বিজিত করেছেন, নবীদের দাওয়াত করেছেন। কিন্তু সে মুজিজার পিছনেও আল্লাহ তাআলা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া রেখেছেন। বদরের যুদ্ধের কথা ধরি। বদর যুদ্ধে আল্লাহ তাআলা চাইলে পারতেন না মদিনায় বসে থেকে মক্কার কুরাইশদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে। কোন কারণ ছাড়াই। নবীজি এবং সাহাবায়ে কেরামের সামান্যতম নড়াচড়া করা ছাড়া, হরকত ছাড়া, মেহনত ছাড়া কাফেরদেরকে পথে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিতে পারতেন। করেননি। আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে বদরে নিয়ে গেছেন। বদরে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। কিন্তু বাহ্যিকভাবে এমন না যে আল্লাহ একটা মুজিজা দিয়ে একদম সম্পূর্ণ নিরঙ্কুশভাবে নবীজিদের কোন ধরনের নড়াচড়া করা ছাড়াই বদরের নবীজিরা বিজয় লাভ করেছেন। বিষয়টা এমন হয়নি। মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ধরি। আল্লাহ তাআলা তাকে মাকানান শারকিয়্যা তিনি বাইতুল মুকাদ্দাস ছেড়ে পূর্ব দিকে গেছেন। পূর্ব দিকে গিয়ে একটা খেজুর গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। সেখানে তার সন্তান প্রসব হবে। এরপর এতটুক যাওয়ার পরও আল্লাহ তাআলা তাকে বলেছেন যে, "ওয়াহুজ্জি ইলাইকি বিজিসইন নাখলা।" মারিয়াম জিবরাইলের মাধ্যমে বলেছে, "আপনি খেজুর গাছটা নাড়া দিন। তাহলে তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া আপনার উপর সেটা কি ফেলবে? তাজা তরতাজা রুতাব খেজুর ঝরিয়ে ফেলবে।" রুতাব মানে হলো যেগুলো কাঁচা পাকা। খেজুরের মধ্যে সবচেয়ে মজার খেজুর। এ কথা কে বলছেন? জিবরিল আলাইহিস সালাম বলছেন। তো আল্লাহ তাআলা জিবরাইলকে বলতে হবে কেন? জিবরাইল একটু ফু দিলে তো খেজুর গাছটা খেজুরগুলো ঝরে পড়ে। না। মারিয়ামকে নিজেকে নাড়া দিতে হয়েছে খেজুর গাছ। অর্থাৎ এটা দুনিয়ার দারুল আসবাব। আল্লাহ তাআলা কোন মাধ্যম ছাড়া না অলৌকিকভাবে আল্লাহ তাআলা নবী মারিয়ামকে খেজুর দিতে চাননি। স্বাভাবিক প্রক্রিয়া সব ধরনের পন্থা প্রক্রিয়া অবলম্বন করিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় তার কাছে রিজিক পৌঁছিয়েছেন। হ্যাঁ, স্বাভাবিক প্রক্রিয়ায় রিজিক পৌঁছানোটা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটুক করেছেন। কিন্তু সম্পূর্ণ নিরঙ্কুশ মারিয়ামকে একদম বসিয়ে রেখে খাওয়াননি। তাকে একটু হরকত করতে হয়েছে। তো দুনিয়া হলো দারুল আসবাব। তো যেকোনো পিছনে কাজের পিছনে একটা সবব থাকে। হ্যাঁ, সব জায়গায় সবব বা কষ্ট আমরা বুঝি না। যে জায়গা বুঝি না সেটাকে আমি এখন চিন্তা করব বলব যে, আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। তো না বুঝলেও আমি আল্লাহ তাআলার কালামের প্রতি বিশ্বাস করি। আমি জানি যে আমি না বুঝলেও এটা সঠিক এবং এটা আমার ঈমান আনা আমার কর্তব্য। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন। বলার কেন প্রশংসা করব? কাজটা কি? কারণ কি? তাই আলোচনাটা লম্বা করার কারণ হলো আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ পড়ি। আমরা প্রতিদিন প্রায় এই তাসবিহ হিসাবে পড়ি ১৯৮ বার আলহামদুলিল্লাহ পড়ি। ৫ নামাজের পরে ৩৩ বার করে ৩৩ বার পড়ি। আবার শোয়ার আগে ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়ি ১৯৮ বার। এছাড়া ৫ নামাজের ১৭ রাকাত ফরজ নামাজ আছে। ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা আছে, ৩ রাকাত বিতির আছে। সব মিলিয়ে ৩২ রাকাত হয়। তাহলে ১৩০ বার ১৩০ ২৩০ বার আলহামদুলিল্লাহ আমার নিয়মিত যারা নামাজ পড়ি তাদের আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া হয়। এছাড়াও যদি আমি তাহাজ্জুদ ৮ রাকাত পড়ি, তাহলে আমার তাহাজ্জুদ আরো ৮ বার। ২৩৮ বার। এরশাক যদি ৪ রাকাত পড়ি, তাহলে ২৪২ বার। চাশত যদি আমি ৪ রাকাত পড়ি, ২০০ ছেচল্লিশ বার।
এছাড়া যদি আমি আওয়াবিন পড়ি বা নফল পড়ি, মোট ২৫০ বার তো কমসে কম আমার মোটামুটি যারা নিয়মিত নামাজ আদায় করি, নফল নামাজও পড়ি, তাদের জন্য দৈনিক ২৫০ বার আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে বাইরে পড়া হয়। তো এখন থেকে আমি যে দিনে ২৫০ বার বা ২২৮ বার যতবার আমি আলহামদুলিল্লাহটা পড়বো বা শুনবো, কেন পড়বো? এই এই কেন পড়বো এটা আমার কাছে যেন পরিষ্কার থাকে। আমি আল্লাহর প্রশংসা কেন করব? অনেক, অনেক কারণ বলেছেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়। সূরা নামে বলেছেন, সবার আগে সূরা ফাতিহা ধরি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কজ কি? কারণ কি? প্রশংসা যে আমি প্রশংসা আল্লাহর করছি এটা তো ইফেক্ট। আমি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা জিকির করছি, তাসবিহটা পাঠ করছি, আল্লাহর এই যে গুণগান বর্ণনা করছি কেন? এটা তো ইফেক্ট, কাজ, প্রভাব চূড়ান্ত পরিণতি। কজটা কি? কারণ কি? তো অনেকগুলো কারণ আমরা ইনশাআল্লাহ আলাদা একদিন আলহামদুলিল্লাহর ইল্লতগুলো, আলহামদুলিল্লাহর কজগুলো আমরা খুঁজে বের করে আলাদা করে বলার চেষ্টা করব। সূরা ফাতিহাতে আমরা কেন বলি? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কেন প্রশংসা আল্লাহর প্রশংসা করব? রব্বিল আলামিন। কারণ তিনি জগৎসমূহের রব, প্রতিপালক। তিনি সবকিছু প্রতিপালন করেন। একটা নমুনা, একটা উদাহরণ গেল। আজকের এখানে আমাদের সূরা কাহাফে দেখি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। কেমন? কেন? আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কারণ তিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল করাটা এটা আল্লাহ তাআলার প্রশংসা করার অনেক বড় একটি কারণ। এবং আল্লাহর প্রশংসার মৌলিকতম কারণ হলো কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন থেকে আমার আলহামদুলিল্লাহ বলাটা যেন আরো অর্থবহ হয়, আরো ফলপ্রসূ হয়, আরো আন্তরিক হয়, আরো বিষয়টা উপলব্ধির ভিতর দিয়ে হয়, এটা আমি চেষ্টা করব। এজন্য হয়তো আমরা জানতাম এই কেন সূরা আলহামদুলিল্লাহ পড়বো আমরা। তারপরও এখন থেকে জানার সাথে আমরা নতুন করে আবার জানাটাকে ঝালাই করে নিলাম যে আমি আল্লাহর প্রশংসা করছি কেন? যখনই আল্লাহর প্রশংসা করব, আমি কি করব? প্রশংসা যেজন্য করছি কারণগুলো, কজ গুলো আমি আমার মাথায় আনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক। আর কারণ কি? আমি সমস্ত প্রশংসা আল্লাহর কেন? তিনি রহমান। সমস্ত প্রশংসা আল্লাহর কেন? তিনি রহিম। সমস্ত সমস্ত প্রশংসা আল্লাহর কেন? মালিক ইয়াউমিদ্দিন। এখানেই অনেকগুলো কারণ বলেছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে। আর সূরা কাহাফে প্রধানতম একটি কারণ বলেছেন যে, যিনি আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি কিতাবে কোন ধরনের বক্রতা রাখেননি। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি কিতাবকে কাইয়িমান সরল সঠিক করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি এই এমন কিতাব নাজিল করেছেন মানুষকে সতর্ক করার জন্য এবং মুমিনদেরকে কি করার জন্য? এই সুসংবাদ দেওয়ার জন্য। এভাবে আমি যদি আল্লাহর প্রশংসাটা এভাবে করি, আমি আমার প্রশংসা আলহামদুলিল্লাহ পাঠটা অনেক, অনেক দামি হয়ে যাবে। ইসলামের মৌলিক বিষয় কি? একটা হলো ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে হলো আকায়েদ, আমার বিশ্বাস। ইসলাম মানে হলো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। ইহসান মানে? ইহসান মানে হলো ঈমান এবং ইসলামের সুন্দর সুন্দর রূপ, পরিপূর্ণ রূপ, যত্নর যত্নচর্চিত বা যত্নের সাথে পালন করা রূপ। ঈমান এবং ইসলাম হলো কোয়ান্টিটি, পরিমাণ। আর ইহসান হলো কোয়ালিটি, মান। কিভাবে? আমি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে একটা ঈমানের দিক আছে, আরেকটা ইসলামের দিক আছে। ঈমানের দিক কোনটা? ঈমানের দিক হলো এই আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা একক। আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই বিশ্বাসটা আলহামদুলিল্লাহ এই বিশ্বাস থেকে আমি আলহামদুলিল্লাহ বললাম। এটা ঈমান। একটা কথা মনে রাখবো আমরা, পাশে একটা কথা বলে রাখি। আমি
কোরআন কারিমকে দেখবো আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ আগামীকালের আলোচনা আসবে। আমরা বিস্তারিত আবার লিখিতভাবে দিয়ে দিব। কোরআন কারিম কি জন্য নাজিল হয়েছে? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত মানে কি? হেদায়েত মানে হলো আমাকে শুদ্ধ করা, আমার ঈমান শুদ্ধ করা, আমার আকীদা শুদ্ধ করা। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলার যে প্রধান পরিচয় কোরআনের শুরুতে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা লিল্লাহি, তারপর কি? রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি আল্লাহর কেন করব? কারণ আল্লাহ তাআলা হলেন জগৎসমূহের প্রতিপালক, তারবিয়তকারী, প্রতিপালনকারী। তাহলে কোরআনের প্রধানতম উদ্দেশ্য কি? তারবিয়ত করা। আল্লাহ তাআলার প্রধানতম পরিচয় কি? রব্বুল আলামিন, রব প্রতিপালন। তিনি প্রতিপালক, তিনি প্রতিপালন করেন। ঠিক আছে? তো এই হিসাবে উলামায়ে কেরাম কোরআন কারীমকে কিতাবুত তারবিয়া বলেছেন। প্রতিপালনের কিতাব। আমাকে গড়ে পিটে তোলার কিতাব হলো কোরআন। তো এই কোরআন কয়টা দিকে প্রতিপালন করে আমাকে? আমার কয়টা এঙ্গেল থেকে মানব জীবনের কয়টা দিককে এ গুরুত্ব দিয়ে তারবিয়ত করে, প্রতিপালন করে? রব্ব যে আল্লাহ তাআলা এই রুবুবিয়তটা কয়ভাবে করেন? মানে কোরআনের মাধ্যমে। ১, আত-তারবিয়াতুল আকিদিয়া, আমাকে আমার আকীদা শুদ্ধ করার মাধ্যমে তারবিয়ত করেন, প্রতিপালন করেন ১। মোট ৭ টা। মৌলিকভাবে ৭ টা। আরো বেশি হতে পারে। আর অন্য কোনো ভাগ বিভাজন হিসেবে আরো বাড়তে পারে। ২ নম্বর। ১ নম্বর কি? আত-তারবিয়াতুল আকিদিয়া। আকীদাগত দিক থেকে তারবিয়ত করে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে। এজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর কেন? কেন প্রশংসা করব? এর কজ বলছি। আমরা তো ইফেক্ট হিসেবে আলহামদুলিল্লাহ বললাম। ২ নম্বর আত-তারবিয়াতুল খুলুকিয়্যা, আখলাক চরিত্রগত দিক থেকে আল্লাহ তাআলা আমার কি করেন? আমাকে তারবিয়ত করেন কোরআনের মাধ্যমে। ৩, আত-তারবিয়াতুল জিসমিয়্যা, আমার শারীরিকভাবে আমাকে সুস্থ সবল রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন কোরআনের মাধ্যমে। ৪, আত-তারবিয়াতুল আকলিয়্যা, আমার বুদ্ধিবৃত্তিকভাবে আমাকে তারবিয়ত করেন, প্রতিপালন করেন। আমার বুদ্ধিবৃত্তিতে, আমার চিন্তায় কোনো অসঙ্গত, অসমীচীন কোনো কিছু শিরিক, কুফর, বেদাত ইত্যাদি আছে কিনা, এটাকে আল্লাহ তাআলা আমার আকলকে, আমার বুদ্ধিবৃত্তিকে সংশোধন করেন, তারবিয়ত করেন, প্রতিপালন করেন। ৫, আত-তারবিয়াতুন নাফসিয়্যা, আমার নফস, আমার প্রবৃত্তি, আমার যে কুপ্রবৃত্তি আছে, আমার চাহিদা, সেটাকে আল্লাহ তাআলা সংশোধন করেন। আমি যেন নফসের দুষ্ট মনের, দুষ্ট প্রবৃত্তির অনুসরণ না করি। আমার দুষ্ট প্রবৃত্তিকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, কোরআনি হেদায়েতের মাধ্যমে তারবিয়ত করেন, প্রতিপালন করেন। ৬, আত-তারবিয়াতুল ইজতিমাইয়্যা, আল্লাহ তাআলা ইজতিমাইভাবে, সামষ্টিকভাবে বা সামাজিকভাবে সমাজটাকে আল্লাহ তাআলা তারবিয়ত করেন, সংশোধন করেন, প্রতিপালন করেন যেন সমাজটা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ৭ নম্বর হলো আত-তারবিয়াতুল জিনসিয়্যা, জিন্স জাতিগতভাবে, রাষ্ট্রিকভাবে, আন্তর্জাতিকভাবে কোরআন আমাকে কি করে? তারবিয়ত করে। আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন। আল্লাহ তাআলা আমার সংশোধনের এ এ ব্যবস্থা করেন। এটা হলো এই ৭ টা বিষয়। ১, আত-তারবিয়াতুল আকিদিয়্যা, আত-তারবিয়াতুল খুলুকিয়্যা, আত-তারবিয়াতুল জিসমিয়্যা, আত-তারবিয়াতুল আকলিয়্যা, আত-তারবিয়াতুন নাফসিয়্যা, আত-তারবিয়াতুল ইজতিমাইয়্যা, আত-তারবিয়াতুল জিনসিয়্যা। এই ৭ টা দিক থেকে ৭ টা অ্যাঙ্গেল থেকে কোরআন আমাকে তারবিয়ত করে, আল্লাহ আমাকে তারবিয়ত করেন। এই ৭ টা দিক, ৭ টা আরো বেশি হতে পারে। কেউ অন্যভাবে ভাগ করে কমিয়ে ফেলতে পারে। এই ৭ টা দিকে আল্লাহ তাআলা আমার তারবিয়ত করেন, আমাদের তারবিয়ত করেন। এজন্য রব্বিল আলামিন। আমি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি। কোরআন এই যে আমাকে তারবিয়ত করেন না? তারবিয়তটা আমাকে কিভাবে কোন মাধ্যমে করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমরা আমরা কিন্তু আলহামদুলিল্লাহর ব্যাখ্যা করছি। আমি কেন আলহামদুলিল্লাহ পড়ব? আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার বা ৩৩ বার আল্লাহু আকবার বলব যে আলহামদুলিল্লাহটা যে বলব, কেন বলব? আমি কি বুঝে বলব? আমি কেমন মহব্বত নিয়ে বলব? কেমন বোধ, বিশ্বাস, আচার, চেতনা নিয়ে বলব? সেটাকে আমরা ব্যাখ্যা করছি। কজটা বলছি। এটা তো হলো ৭ টা দিক থেকে, ৭ টা অ্যাঙ্গেল থেকে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন এবং এই ৭ টা অ্যাঙ্গেল থেকে কোন মাধ্যম ব্যবহার করেন? কোন পদ্ধতি অবলম্বন করে আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব। কেন? তারবিয়তটা কিভাবে করেন? ১ নম্বর আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন তারগীবের মাধ্যমে। আমাকে আগ্রহী করে তোলেন। তোমার জন্য জান্নাত হবে, এই আছে, সেই আছে। তারবিয়াতু বিত-তারগীব।
তারগীব দিয়ে, উৎসাহ দিয়ে আমাকে আল্লাহ তাআলা তারবিয়ত করেন। বান্দা তুমি করো, এগুলো তোমার জন্য জান্নাত আছে। ২ নম্বর আত-তারবিয়াতু বিত-তারহিব। কখনো আল্লাহ তাআলা আমাকে ভয় দেখান। দেখো তুমি যদি জান্নাত জাহান্নামা খালিদিনা ফিহা জাহান্নামের ভয় দেখান। ভয় দেখিয়ে আমাকে তারবিয়ত করেন। ৩ কখনো আত-তারবিয়াতু বিত-তারগীব ওয়াত তারহিব। একসাথে ভয়, আশা ২ ধরনের কথা বলেন বান্দা, তারপর তুমি সংশোধন হও। আল্লাহ আমাকে ভয়ভীতি বা আগ্রহী করে একসাথে তারবিয়ত করেন। ৪ আত-তারবিয়াতু বিল উকুবাতিদ দুনিয়াবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে পার্থিব শাস্তির কথা বলে, শাস্তির ভয় দেখিয়ে বা শাস্তি দিয়ে আমাকে তারবিয়ত করেন। ৫ আত-তারবিয়াতু বিল উকুবাতিল উখরবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে আখিরাতের ভয় আযাবের বা শাস্তির ভয় দেখিয়ে তারবিয়ত করেন। ৬ আত-তারবিয়াতু বিল কিসসা। আল্লাহ তাআলা আমাকে ঘটনা, কিসসা বলার মাধ্যমে আমাকে তারবিয়ত করেন। যেমন আমরা সূরা কাহফে আসবে। আত-তারবিয়াতু বিল মাসাল। আল্লাহ তাআলা আমাকে দৃষ্টান্ত দিয়ে দরাবাল্লাহু মাসালান, মাসাল দৃষ্টান্ত উপমা পেশ করে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু বিল জাদালি ওয়াল হিওয়ার। আল্লাহ তাআলা আমাকে কথোপকথন, এ তর্ক-বিতর্কর ঘটনা বলে কথার রূপ তুলে ধরে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। ৮ ৯ নম্বর হলো ৯ নম্বর হলো আত-তারবিয়াতু বিল জিদাল হিওয়ার, কথোপকথন, তর্ক-বিতর্কের মাধ্যমে। ১০ নম্বর আত-তারবিয়াতু বিল মাউইযা। আল্লাহ তাআলা বিভিন্ন উপদেশ দিয়ে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। ১১ আত-তারবিয়াতু বিল কুদওয়া। আদর্শ আমার সামনে নবীগণের আদর্শ, নেককারদের আদর্শ তুলে ধরেন। তুলে ধরে আল্লাহ তাআলা আমাকে বলেন যে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন। আমাকে আমাকে সংশোধন করেন, আমাকে গড়ে তোলেন। ১২ আত-তারবিয়াতু বিল আদা। বিভিন্ন সুন্দর অভ্যাসের কথা বলে, বিভিন্ন রীতিনীতির কথা বলে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন। ১৩ আত-তারবিয়াতু বিল ইবাদা। ইবাদতের মাধ্যমে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু বিল আহদাস। হাদাসুন বিভিন্ন ঘটনা বলে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু বিত-তাদাররুজিল আহকাম। তাদাররুজ আল্লাহ তাআলা একসাথে পুরো কঠিন কোন বিধান নাজিল করে না। ধীরে, ধীরে যেমন মদ পান হারাম করেছে ৪ টা স্তরে। এভাবে ধীরে, ধীরে বিধানকে ধীরস্থিরভাবে একের পর এক পর্যায়ক্রমে করে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। ১৬ আত-তারবিয়াতু বিল মুলাহাযাতি ওয়ান নাযর। আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণের মাধ্যমে কোন কিছুর প্রতি গভীর দৃষ্টি দিয়ে আমাকে দেখানোর মাধ্যমে আমাকে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু বিস-সুহবা। আল্লাহ তাআলা আমাকে সৎসঙ্গর মাধ্যমে কথা বলে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। এ বিস-সুহবাতি ওয়াত-তারবিয়াতি। সোহবত এবং তার এ এ সোহবতের মাধ্যমে আল্লাহ আমাকে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু মিন খিলালির রবতি বিল আকিদা। আল্লাহ তাআলা আমাকে আকীদার কথা বলে আমাকে তারবিয়ত করেন। আত-তারবিয়াতু মিন খিলালি এ তা'রিয়াতিশ শারর। আল্লাহ তাআলা আমাকে অনিষ্ট, খারাপ, ক্ষতিকর বিষয়গুলো আমার সামনে তুলে ধরে তারবিয়ত করেন। আর আত-তারবিয়াতু মিন খিলালি তাগয়িরিল বিআ। পরিবেশের পরিবর্তনের কথা বলে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন। এ ধরনের কোরআনে আমরা যদি চাই, এখানে তো ২০ টার মতো কথা তার পদ্ধতি বললাম আমাকে তারবিয়ত করার। আরো অনেক তারবিয়তের পদ্ধতি বেরোবে ইনশাআল্লাহ, আমাদের ধারাবাহিক আলোচনা আসবে। এটার ২ টি দিক গেল। একটা হলো তারবিয়তের আল্লাহ তাআলা কোরআনে আমাকে কয়টা অ্যাঙ্গেল থেকে তারবিয়ত করেন? ৭ টা। এছাড়া আমরা ২০ কি ২১ টার মতো পদ্ধতি, তারবিয়তের পদ্ধতি বললাম। এছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে তারবিয়তের মাধ্যমে এ কিছু এ প্রতিষ্ঠান, কিছু সংগঠনের মতো রূপ দিয়ে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন। তো কোরআন কারিমে কিছু এবং তারবিয়ত ইনস্টিটিউট, এরকম কিছু ইনস্টিটিউট দাঁড় করিয়েছে আল্লাহ তাআলা আমার আমার সামনে। যাতে এই ইনস্টিটিউটের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে আল্লাহ তাআলা আমার তারবিয়ত করতে পারেন। ১ নম্বর ইনস্টিটিউট একটা সংস্থা বা সংগঠন আমার সামনে কি ধরেছেন? এটা মুআসসাসা বলব। আল্লাহ তাআলা বিভিন্ন মুআসসাসা মানে সংগঠন, জোট, ইনস্টিটিউট, এ মাআহাদ এই ধরনের ইনস্টিটিউট সামনে এনে আমাকে একটা তারবিয়তের ইনস্টিটিউট গুলো দাঁড় করে ১ নম্বর হলো মুআসসাসাতুল উসরা, পারিবারিক ফ্যামিলি ইনস্টিটিউট। মানে পরিবারকে একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড় করিয়েছে আল্লাহ। এই ইনস্টিটিউটের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করেন ১ নম্বর। এটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিয়া ইনস্টিটিউট পরিবারটা। ২ নম্বর মুআসসাসাতুল মসজিদ। আল্লাহ তাআলা এ মসজিদকে একটা ইনস্টিটিউট হিসেবে দেখিয়েছে। এখানে মসজিদটাও তারবিয়তের প্রধান কেন্দ্র। যেমন এ খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা প্রত্যেকবার মসজিদে আসার আগে মানে ফরজ নামাজে আসার আগে, নামাজের আগে তোমরা সন স সজ্জা অবলম্বন করো। সুন্দর পোশাক পরো ইত্যাদি। তো একটা হলো মুআসসাসাতুল মসজিদ।
৩ নম্বর মুআসসাসাতুল মাদ্রাসা মানে মাজালিসুল ইলম। ইলমি মুযাকারা যখন আমাদের এখানে আলোচনা হচ্ছে। তো মাদ্রাসা, মাহফিল, ওয়াজ, বিভিন্ন সেমিনার, দ্বীনি সেমিনার এ এগুলো এটাকে আল্লাহ তাআলা একটা ইনস্টিটিউট হিসেবে দেখিয়েছেন কোরআনের আলোচনার মাধ্যমে। মুআসসাসাতুজ যাকাহ, যাকাতটাও জাকাতকে আল্লাহ তাআলা একটা প্রাতিষ্ঠানিক রূপ মতো করে আমাকে সংশোধনের জন্য, তারবিয়াতের জন্য একটা দাঁড় করেছেন। মুআসসাসাতুস সালাহ, সালাতের ইনস্টিটিউট, মুআসসাসাতুস সিয়াম, রোজার ইনস্টিটিউট, মুআসসাসাতুল হজ, হজের ইনস্টিটিউট, মুআসসাসাতুল কদা, বিচার বিবেচনা ইত্যাদি, মুআসসাসাতুল মুজতামা, একটা সমাজকে একটা ইনস্টিটিউট হিসেবে দেখেছেন। এইভাবে অনেকগুলো আমরা বাড়াতে পারি। তো এখানে তারবিয়তের বিভিন্ন অ্যাঙ্গেল আমরা বলেছি। একটা হলো তারবিয়তের জায়গা ৭ টা। এরপর তারবিয়তের মাধ্যম হলো প্রায় ২০ থেকে ২১ টা, আরো বাড়বে ইনশাআল্লাহ। এরপর হলো তারবিয়তের প্রতিষ্ঠান, সামষ্টিক কোন সমষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদের তারবিয়ত করেন এবং কিছু প্রায় ১০ টার মতো মুআসসাসা বা ইনস্টিটিউটের কথা আমরা বলেছি, যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। এটা একটা সামষ্টিকভাবে কোরআন আল্লাহ তাআলা কিভাবে আমাদের তারবিয়ত করেন। এখন আমরা দেখব আমরা প্রত্যেক আয়াতে এইখানের তারবিয়তের যে ৭ টা মাধ্যম বা ও ও ৭ টা মূল ক্ষেত্র এটা বা ২০ টা যে মাধ্যম বা যে ইনস্টিটিউশন আছে, এগুলোর কোনটা পাওয়া গেছে। কথাটা ধরা যাক আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। এখানে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? কারণ তিনি কোরআন নাজিল করেছেন। তো কোরআন নাজিল করে এখানে আল্লাহ তাআলা আমার তারবিয়ত কিভাবে করেছেন? তারবিয়তের মধ্যে এটা হলো তারবিয়াতুল আকিদিয়্যাহ। আমার আকীদা ঠিক করছেন। কিভাবে? আল্লাহ তাআলা এক। এইজন্য আল্লাহর প্রশংসা করতে হবে। এই হিসাবে আমাকে করছেন। এরপরে একই জায়গায় আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। আলহামদুলিল্লাহ দাওয়া আল্লাযী আনজাল কিতাব দলিল। এই দলিলটা কোন ধরনের দলিল? দলিল আকলি। মানে আল্লাহ তাআলা আমাকে বুদ্ধিবৃত্তিকভাবে চিন্তা করলে বুঝতে পারি সমস্ত প্রশংসা আল্লাহর কেন করব? কারণ তিনি দলিল দিচ্ছেন এই দাবির পক্ষে যে তিনি কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল হওয়া যে এটা দলিল, এটা একটা বুদ্ধিভিত্তিক দলিল। কারণ আল্লাহ ছাড়া কেউ কোরআন নাজিল করেননি। এটা হলো আত-তারবিয়াতুল আকলিয়্যাহ। আল্লাহ তাআলা আমার আকলকে শুদ্ধ করছে যে, বান্দা তুমি বুঝে রাখো, এই কোরআন কিন্তু আমার নাজিল করা। তুমি বুদ্ধিবৃত্তি দিয়ে বিষয়টা চিন্তা ভাবনা করো। তো এই চিন্তা বুদ্ধিভিত্তিক কথা বলে আমাকে আত-তারবিয়াতুল আকলিয়্যাহ করেছেন। বুদ্ধিভিত্তিকভাবে আমাকে আল্লাহ তাআলা তারবিয়ত করেছেন। ২ টি দিক গিয়েছে। তো এটা তো গেল তারবিয়তের মূল মাধ্যম। এখন তারবিয়তের ওয়াসাইল কি? ক্ষেত্র তো গেল আমরা এখানে আলহামদুলিল্লাহ আনজালা আলা আবদিল কিতাবি তারবিয়াতুল আকিদিয়্যাহ পেলাম, আর তারবিয়াতুল আকলিয়্যাহ পেলাম। এখন মাধ্যম কি? আমরা তারবিয়তের মাধ্যম যে ২০ টার মতো বলেছি, ১ম ছিল আত-তারবিয়াতু বিত-তারগীব, আমাকে উৎসাহের মাধ্যমে। আমরা এখানে আলহামদুলিল্লাহিল্লাযী এখানে উৎসাহ আত-তারবিয়াতু বিত-তারগীব ধরতে পারি। কারণ কি আল্লাহ তাআলা আমাকে প্রশংসার কথা বলছেন। তো প্রশংসা তো এক ধরনের তারগীব, আমাকে উৎসাহী করা একটা ভালো একটা পরিবেশ, ভালো একটা সুন্দর জায়গা হলে তো আমি প্রশংসার কথা আসে। আল্লাহ তাআলা আমাকে এখানে এ আত-তারবিয়াতু বিত-তারগীবের মাধ্যমে আমাকে কি করছেন? প্রশংসা করছেন। এটাকে আমরা কোন মুআসসাসা ধরব? আর ৩য় ভাগ আছে না? মুআসসাসা একটা একটা প্রাতিষ্ঠানিক রূপ। তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, এখানে আমরা মুআসসাসাতুল ইলম, এই যে প্রশংসা করতে বলছেন আল্লাহ তাআলা, কারণ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর। এটাকে আমরা ধরবো এটা একটা এ এ কোন ইনস্টিটিউটের অধীনে আল্লাহ তাআলা আমাকে তারবিয়ত করছেন। আমরা এটাকে মুআসসাসাতুল ইলম ধরতে পারি। কারণ এখানে ইলমিভাবে, জ্ঞানগতভাবে জ্ঞান চর্চার মতো করে আল্লাহ তাআলা আমাকে প্রশংসা করতে বলছেন। কারণ সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? আল্লাযী আনজালা আলা আবদিল কিতাব। আমাকে এখানে একটা বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার কথা চলছে। এটা একটা এলমি মজলিস। আমাকে একটা এলমি ইনস্টিটিউটে এনে আমাকে বসিয়ে ক্লাসে বসিয়ে আল্লাহ তাআলা আমাকে দর্স দিচ্ছেন, পাঠ দিচ্ছেন। যে, "বান্দা তুমি আমার প্রশংসা কেন করবে? এইজন্য করো।" তো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব, তিনি আল্লাহ তাআলা আনজালা আলা আবিদিহি, আবিদি মানে তার বান্দার উপরে, নিজ বান্দার উপরে। আমরা এই বিষয়ে আলোচনা আমাদের সূরা বাকারাতে গিয়েছে। এ অ এম ২২ থেকে ২১ নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা গিয়েছে। এটা হলো এদাফত। আবিদি মুদাফ, হি মুদাফুন ইলাইহি। আল্লাহর দিকে বা নবীজিকে এযাবত করেছেন যে তার বান্দা, নিজ বান্দা। এযাবত মানে সম্পৃক্ত করা, অন্বয় করা। তার বান্দা, আমার বই, আমার কিতাব, আমার বাড়ি। এই যে আমার দিকে বাড়িটাকে, কিতাবটাকে সম্পর্ক করলাম না? এটাকে আরবিতে বলা হয় এদাফত। আল্লাহ তাআলা নবীজিকে কার দিকে এযাবত করেছেন? আল্লাহর দিকে।
আবিদিহি তার বান্দা। এটা নবীজির জন্য একটা কি সম্মান। এটাকে বলা হয় এ এদফাতে তাশরিফি। তাশরিফ মানে সম্মান করা, সম্মান প্রদর্শন করা। আল্লাহ তাআলা নবীজিকে এজাফতে তাশরিফের মাধ্যমে নবীজিকে প্রতিষ্ঠিত করেছেন। মক্কার পরোক্ষভাবে মক্কার কুরাইশদেরকে এ তিনি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে মোহাম্মদ আমার বান্দা। মোহাম্মদ আমার পেয়ারের লোক। মোহাম্মদ আমার প্রিয়জন। মোহাম্মদ আমার আপন। তোমরা তার বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করো না। তোমরা ইহুদীদের আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সাথে যোগ সাজস করে আমার মোহাম্মদকে, আমার বান্দাকে, আমারে, আমার মোহাম্মদকে, আমার বান্দাকে তোমরা অপদস্থ করার চেষ্টা করো না, কোন কাজ হবে না। তো আল্লাযী আনসালা এটা হলো ইনসাল মানে এটা কাজ। আবেদিহি মুনাজ্জালুন আলাইহি মানে যার উপর নাজিল করা হয়েছে। আল কিতাবা মুনাজ্জাল যেটাকে নাজিল করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাযী যিনি হলেন মুনাজ্জিল। কয়েকটা বিষয় বললাম। আল্লাহ তাআলাকে মুনাজ্জিল নাজিলকারী। আবদিহি তার বান্দার উপর। এটা হলো মুনাজ্জালুন আলাইহি তার উপর নাজিল করা হয়েছে। কাকে নাজিল করেছে? মুনাজ্জাল কিতাবকে, আল কিতাবা। মুনাজ্জিল, মুনাজ্জাল আলাই, মুনাজ্জাল ৩ টা বিষয়। ৩ টা বিষয়কে আমরা আলাদা করে কেন দেখলাম? কারণ হলো ৩ টা বিষয় আল্লাহর সাথে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছে। আল্লাহ তো নিজেই মুনাজ্জিল নাজিল করেছেন। দ্বিতীয়ত আলা আবদিহি, আবদিহিটা হলো মুনাজ্জাল আলাই, এটাও আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন হি বলে। আল কিতাব তো এটা আল্লাহর কিতাব মানে কোরআন। কোরআন কি? কোরআন কি? কোরআন হলো আল্লাহর কালাম মানে আল্লাহর অংশ। আমার কথা যেমন আমার অংশ, আল্লাহ যেমন আদি, শুরু নেই, শেষ নেই, আল্লাহর কালামও ঠিক এমন। আল্লাহর এটা কালাম হলো আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তো আল্লাহর মতোই কোরআনটা এমন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখন মুনাজ্জিল কিতাব নাজিল করার কথা বলে কিতাবের একটা ফজিলত বলছেন। কিতাবের ফজিলত কি? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা তাতে করে আল্লাহ তাআলা কোনো কি রাখেননি? বক্রতা রাখেননি। ইওয়াজের মানে হলো যায়গুন, তাহরিফুন বক্রতা। আইন ওয়াও জিম। আউজুন এই মাদ্দার অর্থ হলো আল মাইলু ফিশ শাইই কোনো কিছুর প্রতি আসক্তি, কোনো কিছুর প্রতি অনুরক্তি, ঝোঁকা। তো এখানে হলো বক্রতার অর্থে। কোনো বক্রতা রাখেননি। তো ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা হলো এ ফজিলত বর্ণনা করছেন, মর্যাদা বর্ণনা করছেন কার? কোরআনের, কিতাবের। তো আমরা আজকে তো এমনি এখানে ভূমিকার মূলক আলোচনাতে শেষ হয়ে গেল। আমরা তাফসীর তাদাব্বুর ইনশাআল্লাহ আগামীকাল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে সংক্ষেপে যেটা আলহামদুলিল্লাহ আজকের আমাদের মূল বিষয় ছিল আলহামদুলিল্লাহ কি? লিল্লাহটা কেন? আলহামদুলিল্লাহটা কিভাবে? আলহামদুলিল্লাহটা যখন আমি পড়ব তখন আমার মাথায় কি থাকবে? দিনে যে আমি ২৫০ বারের মতো আলহামদুলিল্লাহটা পড়ি, আমরা অথবা আলহামদুলিল্লাহটা শুনি অথবা আলহামদুলিল্লাহ নিয়ে ভাবি। ৩ টা শুনি, পড়ি, ভাবি। শুনি ইমাম সাহেব যখন পড়েন, এ পড়ি যখন আমি নিজে নামাজ সুন্নতগুলো পড়ি অথবা নিজে তাসবিহ পড়ি অথবা ভাবি নবীজি যখন সিররি নামাজ যেখানে ইমাম সাহেব আস্তে কেরাত করেন সেখানে। আহলে হাদিস বা সালাফি বা অন্য মাযহাব হানাফি ছাড়া, হানাফি মাযহাব ছাড়া অন্যরা অথবা অন্য মাযহাবে তো ওরা নিজেরা ইমাম সাহেবের পিছনে নিজেরা পড়েন। হানাফি মাযহাবের মুক্তাদিরা যারা অনুসরণ করেন তারা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন না। তো শুনেন অথবা চুপ থাকেন বা ভাবেন সূরা ফাতিহা নিয়ে। তো এই যে অবস্থাতে থাকি, তো আমি আলহামদুলিল্লাহটা যে পড়ছি, আজকে থেকে আমার আলহামদুলিল্লাহ পড়াটা যেন একটু সবাই তো আলহামদুলিল্লাহ আমরা যেটা বলছি সেটা সবাই জানি। তারপরও আজকের আলোচনার প্রেক্ষিতে আমি আলহামদুলিল্লাহটাকে আরেকটু গভীরভাবে পড়ব। এবং আলহামদুলিল্লাহটা অন্তত এই সূরার আলোকে আমি বলব সমস্ত প্রশংসা আল্লাহর কেন? আল্লাযী আনজালা আলা আবিদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর আমরা যারা সূরা কাহাফ তিলাওয়াত করি কিন্তু মুখস্থ নেই। অন্তত ১ম ১০ টা আয়াত। অন্তত ১ম ১০ টা আয়াত মুখস্থ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১ম ১০ আয়াত মুখস্থ করবে আসামাউ মিনহু আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। তো আমরা এজন্য হলো ১ম ১০ টা আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। তাহলে এটা হলো একটা কথা। যেটা বলতে চাচ্ছিলাম আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহটা কেন? কারণ তিনি আ আল্লাহর প্রশংসা, কারণ তিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন। এজন্য আল্লাহর প্রশংসা করব। এটা মাথায় রাখবো। আরেকটা কথা বলছিলাম আমরা ইসলাম, ঈমান, ইহসান
এটার আলোচনা থেকে আমরা অন্যদিকে মানে আরেকটু ঘুরিয়ে আমরা শেষ করতে পারিনি। এটা আমরা সংক্ষেপে একটু শেষ বে বে আজকের জন্য থাক। আগামীকাল আমরা এই আলহামদুলিল্লাহটাই ইসলাম কোনটা, ঈমান কোনটা, ইহসান কোনটা সেটা আমরা আগামীকাল মুযাকারার জন্য রাখি। আজকের জন্য আমরা এখানে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বোঝার মতো মানসিকতা দান করুন, বোঝার মতো আমাদের কলবকে পরিশুদ্ধ করে দিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই-বোনদেরকে হেফাজত করুন এবং রোহিঙ্গা আরাকানের মুসলমান ভাই-বোনদেরকে হেফাজত করুন। তাদের সহিহ সালামতে নিজ ভূমিতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। উইগুর মুসলমানদের আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদের এক ভাই পারিবারিকভাবে একটু সমস্যা আছে, আল্লাহ তাআলা সমস্যাটা কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআনের অনুসারী বানান, কোরআনের প্রেমী বানান, কোরআনের মহব্বতকারী বানান। আল্লাহ তাআলা আজীবন কোরআনের নিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের বংশে আমরা যারা বিয়ে করেছি বা বিয়ে করিনি, সবার বংশে আল্লাহ তাআলা কোরআনের কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহক, কোরআনের রব্বানী, আলেম এবং কোরআনের অনুসারী, কোরআনের মহব্বতকারী, কোরআনের প্রচারকারী আল্লাহ তাআলা বানিয়ে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।